আসসালামু আলা রাসূলিল করিম আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার মতো আল্লাহ পাক তৌফিক দান করতেছেন। সেই মহান মাবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর প্রতি আমাদের কলেজার যত ভালোবাসা আছে মহব্বত আছে সবটুকু উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন অত্যন্ত খেয়াল করেন, আমরা এমন একটা জামানার মধ্যে চলে এসেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা জামানা এসে যাবে মানুষ আগুনের আংরা মুঠের মধ্যে নিয়ে থাকতে পারবে কিন্তু ঈমান নামক বস্তু নিয়ে কবরে যেতে পারবে না। সেরকম ধরনের একটা জামানার মধ্যে আমরা চলে এসেছি। বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন দল, বিভিন্নজন বিভিন্ন দিক ডাকতেছেন। আমরা বিভিন্ন দিক দৌড়াচ্ছি, বিভিন্ন দরবার, বিভিন্ন পীর, বিভিন্ন আমল, বিভিন্ন জিকির, বিভিন্ন মতবাদ। তাহলে আমরা কোন দিকে যাব, কি করব? আজকের আলোচনা হলো আমরা কিয়ামতের ময়দানে কে আমাদেরকে সহযোগিতা করবে বা কার কাছে আমরা যাব। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমি অনুরোধ করব, যদি আমার চ্যানেল আপনারা, আমার অনেক আলোচনা আছে প্রতিদিনই করি ইনশাল্লাহ, যদি দেখতে পারেন ঠিক মধ্যে সদ্যের যদি একটু আমার চ্যানেলটা দেখেন ইনশাল্লাহ আপনার অনেক অনেক ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ। আমরা কোন দিকে যাব, কার সাথে থাকব, কি করব, কোন দলে যাব, কোন পীরের কাছে যাব, কোন দরবারে যাব, বা কিয়ামতের ময়দানে বা আমরা কার কাছে যাব বা কি আমাদেরকে সহযোগিতা করবে। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমি তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, অনেকেই অবলা সরলা মানুষদেরকে মিসগাইড করে তাদেরকে নানান রকমের প্রলোভন দিয়ে বিভিন্ন টাকা পয়সার এক কামাই করে একটা ফোন দিয়ে এবং বিভিন্ন লোভ লালসা দেখাইয়া যে কিয়ামতের ময়দানে সহযোগিতা করবে, জান্নাতে নিয়ে যাবে, এরকম একটা ধারণা তাদেরকে দিয়েছে। মানুষও অনেকেই আল্লাহর ইবাদত বন্দেগী নাই, বিভিন্ন জনের উপর ভরসা করে আছে নাকি কিয়ামতের ময়দানে তাদেরকে তারা উপকার করবে। দেখেন, আমি বলতেছি বুখারী শরীফের কিতাবুল মাগাজি, আমি দলিল ছাড়া একটা কথাও আমি উচ্চারণ করি না, কোরআন হাদিসের দলিল ছাড়া একটা কথা আমি ইনশাল্লাহ বলবো না। বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে আছে কিয়ামতের ময়দানে কে কাকে সাফায়াত করবে, কে কাকে উপকার করবে, কে কার কাছে যাবে স্পষ্ট। যেহেতু আমরা কোরআন হাদিস পড়ি না, যে কিতাবটা কোরআনুল কারীমের পরে যা স্থান সহিহ বুখারী কিতাবুল মাগাজি, ওর মধ্যে ঘটনাটা আছে কিয়ামতের ময়দানের দৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে কিয়ামতের ময়দান এমন একটা দৃশ্য হয়ে যাবে, ভাই তার ভাইকে দেখে পালাইয়া যাবে, মা তার ছেলেকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালিয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। এমন জালজালা পয়দা হয়ে যাবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, কেউ কারো বোঝা বহন করবে না। মানুষের পাপের কারণে মানুষের গায়ের ঘাম দিয়ে সাগর হয়ে যাবে, সূর্যটা এত নিচে এসে যাবে, মানুষের মাথার উপরে সূর্য এমনভাবে তাপ দিবে, মানুষের মাথার মজকগুলো টকবক করতে থাকবে, গুনাহগারদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে, পানি পানি বলে চিৎকার মারবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। ওই আলোচনা আমার আছে, আপনারা দেখে নিন। আর এই যে গুনাহগার যারা
কিয়ামতের ময়দানের দৃশ্য এমন হয়ে যাবে, মানুষের গায়ের ঘাম দিয়ে সাগর হয়ে যাবে, নদী হয়ে যাবে, মানুষ হাবুডুবু খাবে। কিয়ামতের ময়দানের মানুষগুলো বলবে, হাইরে আমরা কার কাছে যাব, কোথায় যাব? আমাদের নবী ছাড়া যত নবী আছে তাদের উম্মতের কথা ভুলে যাবে, উম্মতের কথা মনে থাকবে না। তারা সিজদার মধ্যে পড়ে যাবে, বলবে, ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার অবস্থা কি? কেউ কারো কথা মনে রাখতে পারবে না, শুধু আমাদের নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত খেয়াল করেন, কার উপর ভরসা করে বসে আছেন? আপনি নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, হালাল হারাম ছেড়ে দিলেন, আপনি কবরে সেজদা মারতেছেন, ভণ্ড পীরের পায়ে সেজদা দিচ্ছেন, ওটাই নাকি কাবা, ঢোল তবল গান বাজনা দিয়ে আপনার জীবনটাকে শেষ করে দিলেন। আসেন, কিয়ামতের ময়দানের মানুষগুলো ঘুরতে ঘুরতে পেরেশান হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম বাসার আরশের ছায়ার নিচে মাথা নিচু করে বসে আছে। কিয়ামতের ময়দানের মানুষগুলো বলবে, আদম বাসার, আপনি তো আমাদের আদি পিতা। এই যে কিয়ামতের ময়দানের দৃশ্য আমাদের আর সহ্য হয় না, আল্লাহর কাছে বলে আমাদের একটা শান্তির ব্যবস্থা করে দিন। আদম আলাইহিস সালাম বলবে, আমার সন্তানেরা, আমার দ্বারাই সম্ভব না, আমি কোনো উপকার করতে পারবো না। আল্লাহ আমাকে বানাইয়া জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল, কিন্তু আমি আল্লাহর হুকুম অমান্য করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম। এই লজ্জার কারণে আমি আল্লাহর সামনে মুখ দেখাইতে পারি না। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবে, আমার দ্বারাইও সম্ভব না, আমার দ্বারাইও সম্ভব না। তোমরা ঈসার কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার দ্বারাই সম্ভব না। খ্রিস্টানেরা আমাকে আল্লাহর বেটা বলতো, নাউজুবিল্লাহ, ওই শরমে আল্লাহর সামনে আমি যাইতে পারি না। তোমরা মুসার কাছে যাও। মুসা বলবে, আমার দ্বারাই সম্ভব না। আমি ফেরাউনের একটা কর্মচারীকে আমি একটা থাপ্পড় মারছিলাম, লোকটা মারা যাবে আমি জানি না, এই লজ্জার কারণে আল্লাহর কাছে আমি মুখ দেখাইতে পারি না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, কেউ ছোটোখাটো অপরাধ নিয়ে, গুনাহ নিয়ে, দোষ নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম বলবে, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। দেখো, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে তোমরা খোঁজো। কিয়ামতের ময়দানের মানুষগুলো দরদের নবী, এতিম নবী, বিশ্ব নবীকে খোঁজা শুরু করে দেবে। এখনও আল্লাহর নবীকে কিয়ামতের ময়দানে হাজির করা হয় নাই। ফেরেশতাদেরকে বলবে, যাও যাও, মক্কা মদিনার তো কোনো চিহ্ন নাই, আমার নবীকে নিয়ে আসো, আমি আল্লাহ বিচার শুরু করে দিব। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, মক্কা মদিনার কোনো চিহ্ন নাই, সব সমান হয়ে গেছে। বলে, যেখান থেকে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি কান্নার আওয়াজ আসে, সেখান থেকে আমার দরদের নবীকে তুলে নিয়ে আসো। সুবহানাল্লাহ। নবী আমার কিয়ামতের ময়দানে যে আরশের আজিমের গোড়ায় সেজদার মধ্যে পড়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে কানবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব রে, কিয়ামতের ময়দানে উঠুন, এখানে আপনার কান্নার জায়গা না। দুনিয়াতে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, কিয়ামতের ময়দানে আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, আর আপনাকে সাফায়াত করার মতো, সুপারিশ করার মতো অধিকার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের মানুষগুলো আল্লাহর নবীর কাছে যে ভিড় করবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দুনিয়ার বুকে আমরা আপনার উম্মতানি ছিলাম, একবারে খাঁটি উম্মত। আল্লাহর নবী আমাদের চেহারার দিকে তাকাইবে, নবী আমার চেহারার দিকে তাকাইয়া লোকজনদেরকে বলবে, সুকান ভেগে যাও, দূর হয়ে যাও, তোমরা যদি আমার উম্মতানি হতে, তোমাদের চেহারার মধ্যে থেকে নূর চমকায় না কেন? কি বলো? ও আমার কলেজার টুকরা মায়েরা, ও আমার বাপজানেরা, দেশ এবং দেশের বাহির থেকে
যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আল্লাহর মেহেরবানি, সবসময় কোরআন হাদিসি গবেষণা করি, পড়াশোনা করি, কোন পীরের উপর, কোন ওলির উপর ভরসা করে আছেন যে কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে দেবে? খবর আছে পীরের? খবর আছে? নবীরা পর্যন্ত সেজদার মধ্যে পড়ে যাবে, উম্মতের কথা ভুলে যাবে, আর আল্লাহর খবর সিরিয়াল আছে। কার উপর ভরসা করে আপনি নামাজ ছেড়ে দিলেন? কার উপর ভরসা করে আপনি ইবাদত বন্দেগী ছেড়ে দিলেন? আর কবরে যে সেজদা দিচ্ছেন, কবরে মান্নত করতেছেন, ওই ভণ্ড পীরের পায়ে সেজদা দিচ্ছেন, এটাই কাবা। কি বলেন? এগুলো ভণ্ডামি কিয়ামতের ময়দানে চলবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জবান বন্ধ করে দেবে, হাত সাক্ষী দেবে, পাও সাক্ষী দেবে। এই কপাল দিয়ে কোন জায়গায় সেজদা মারছিলেন? আল্লাহকে সেজদা করছিলেন না কোনো ভণ্ডকে সেজদা করছিলেন? কোন মাজারে কবরে সেজদা মারছিলেন? এই কপালও আপনাকে সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, পাও সাক্ষী দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কোন তালে আছেন? আল্লাহ রসুল বলবে, সুকান সুকান ভেঙে যাও, দূর হয়ে যাও। তোমরা যদি আমার উম্মত উম্মতানি হতে, তাহলে তোমাদের চেহারার মধ্যে থেকে নূর চমকায় না কেন? আল্লাহর নবী, বিশ্ব নবীকে মা আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীর উম্মতের মধ্যে আপনার উম্মত উম্মতানিকে কেমনে চিনে নেবেন? আল্লাহর নবী বলে, আয়েশারে, একদল ঘোড়া যদি পাকড়া থাকে, কপাল সাদা থাকে, আয়েশারে অনেকগুলো ঘোড়ার মধ্যে যদি কিছু পাকড়া ঘোড়া থাকে, আয়েশা ওগুলোকে বের করতে কোনো কষ্ট হবে নাকি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কষ্ট হবে না। আল্লাহ রসুল বলে, আমার উম্মত উম্মতানিরা যারা খুশু খুশু বিনয়ের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কিয়ামতের ময়দানে তাদের চেহারার মধ্যে থেকে নূর চমকাবে রে আয়েশা। সুবহানাল্লাহ। যাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তাদের ওজোর জায়গা থেকে আল্লাহ এমন আল্লাহ কুদরতি দান করবে, কুদরত আল্লাহ ওই বান্দাবান্দির উপর দান করবে, তাদের চেহারার মধ্যে থেকে নূর চমকাবে। কপাল দিয়ে আল্লাহকে সেজদা করেছে, ওই কপালের মধ্যে থেকে নূর চমকাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আয়েশা রে, এগুলো দেখে দেখে আমি আমার উম্মত উম্মতানিকে বেছে বের করব। আর যারা নিব কিয়ামতের ময়দানে আরও দৃশ্য আছে। আল্লাহ বলবে, ইয়াসজুদু, সেজদা করো, হে আমার উম্মত উম্মতানিরা, আমার কুদরতি পায়ে তোরা সেজদা কর। যারা আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, নামাজ আদায় করেছে, ইসলাম মেনে চলেছে, তারা আল্লাহর কুদরতি পায়ের উপর সেজদায় অবনীত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা বাহানা দিয়ে নামাজ পড়ে নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, তাদের মাজাখানা যাওয়া বাঁশের মতো শক্ত হয়ে যাবে, খাড়া হয়ে যাবে লোহার মতো, শত চেষ্টা করে একটা সেজদা আল্লাহকে দিতে পারবে না। কোন তালে আছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী বলবে, সুকান সুকান ভেঙে যাও, দূর হয়ে যাও। তোমরা যদি আমার উম্মত উম্মতানি হতে, তাহলে তোমাদের চেহারার মধ্যে থেকে নূর চমকায় না কেন? ভেঙে যাও, দূর হয়ে যাও। আল্লাহর নবী যদি বলেন ভেঙে যাও, দূর হয়ে যাও, তাহলে কোন বাপ আপনাকে বাঁচাবে? কি বলেন? উপায় আছে? বিশ্ব নবী যদি বলে, আমার সামনে থেকে তোমরা দূর হয়ে যাও, উম্মত অর্থ হলো অনুসারী, যারা নবীর সুন্নত তরিকা অনুযায়ী দিন যাপন করে, নবী যেরকম নামাজ পড়ছে, নবী যেরকম রোজা রাখছে, নবী যেরকম জিকির করছে, নবী যেরকম ব্যবসা করছে, এই নবীর আদর্শ যারা মেনে চলে, উম্মত অর্থ হলো অনুসারী, যারা নবীকে অনুসরণ করে অনুকরণ করে চলে, তারাই হলো নবীর উম্মত। কিয়ামতের ময়দান এমন একটা জালজালা পয়দা হয়ে যাবে, নবী বলবে, ভেঙে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। তোমরা যদি আমার উম্মত উম্মতানি হতে, তাহলে তোমাদের চেহারার মধ্যে থেকে নূর চমকায় না কেন? নানান রকমের বাহানা, 30,000 জাহিরি, 60,000 বাতনি, অমুক তমুক আজগুবি কথা বলে, শয়তানি কথাবার্তা বলে মানুষদেরকে মিসগাইড করতেছো, মানুষদেরকে জাহান্নামী বানাইয়ে দিতেছো। তোমাদেরকে বুকের উপর পাড়া দিয়া লাত্তি মেরে এই মানুষগুলো জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয়
মা বোনেরা খেয়াল করেন, লক্ষ্য করেন, এখনো সময় আছে। খাস দিলে তওবা করেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যান। কারণ হলো কিয়ামতের ময়দানে কারু বোঝা কেউ বহন করবে না। শুধু একটা হাদিস আছে, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী। আল্লাহ রসুল বলে, যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মহাব্বত করবে, ভালোবাসবে, তার সাথে তার হাসর হবে। মালটা যদি ভালো হয়, লোকটা যদি ভালো হয়, আর লোকটা যদি শিরককারী হয়, মুশরিক হয়, কবর পূজারি হয়, মাজার পূজারি হয়, পীর পূজারি হয়, কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, পীরে সেজদা করে, এরকম মুশরিকের পাশে যদি আপনি ঘোরেন, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান আপনার নসিবে জুটবে না। নবী বলে, ভেগে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, তোমাদের চেহারার মধ্যে থেকে কেন নূর চমকায় না, তোমাদের চেহারা কেন কুৎসিত কালো। নবীজি এতটুকুন কথা বলে শান্ত হবে না, ক্ষান্ত হবে না, আল্লাহর দরবারে মামলা করে দেবে না। নাউজুবিল্লাহ। কোরআন তো খালি পড়েন আর চুমা খান, কোরআন তো গবেষণা করেন না। কোরআন চুমা খাওয়ার জন্যে, খতম দেওয়ার জন্যে আল্লাহ পাক কোরআন নাজিল করে নাই। কোরআনের আর একটার নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যকে পার্থক্য করে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর দরবারে কি মামলা করবে? অকলার রাসূলু ইয়া রব্বি ইন্না কওমাত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলে, হে আমার রব, এই কওমের লোকগুলা, এই এলাকার লোকগুলা, এই দেশের লোকগুলা, এই লোকগুলা, এরা কোরআন ছেড়ে দিয়েছিল, এদের বিরুদ্ধে আমার মামলা। রাসূল যদি মামলা করে, কোন বাপ ঠেকাবে আপনি? কি বলেন? খেয়াল করেন, লক্ষ্য করেন, রাসূল তাদের বিরুদ্ধে মামলা করে দেবে। আল্লাহ, এদের বিরুদ্ধে আমি মামলা করে দিলাম। আল্লাহ, এরা কোরআন ছেড়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাওয়ার দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নবী গো, আপনাকে আমি সন্তান, কাফের বেঈমানরা বলেছিল আপনি নিঃসন্তান, নেসকাটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে এমন একটা হাউজে কাউসার দান করেছে। সুবহানাল্লাহ। ওরাই নেসকাটা। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে যারা নবীর অনুসারী, নবীর যারা উম্মত, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, কোরআন হাদিস মেলে চলেছে, শিরক করে নাই, বেদাত করে নাই, কুফরি করে নাই, যারা খাঁটি নবীর উম্মত, জীবনের সকল ক্ষেত্রে কোরআন হাদিস ফলো করে চলেছেন, আল্লাহর নবী তাদেরকে হাউজে কাউসার থেকে শরবত পান করাবে। সুবহানাল্লাহ। নবীজি নিজের হাত দিয়ে উম্মতানিকে শরবত পান করাবে। এত সুমিষ্টি, এত সুন্দর শরবত হবে। ওই হাউজে কাউসারের এক পেয়ালা শরবত যদি কেউ পান করে, জীবনে কোনো দিন আর পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। নবী খাওয়াইতেছেন, হঠাৎ করে পর্দা পড়ে যাবে সামনে দিয়া। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে দিয়েন না, এরা আপনার ইন্তেকালের পরে নতুন বেদাত চালু করছিল, নতুন জিকির চালু করছিল, নতুন তরিকা চালু করছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনুসরণ না করে, অনুকরণ না করে এরা নতুন নতুন আমল শুরু করছিল, নতুন নতুন জিকির চালু করছিল, নতুন নতুন তরিকা চালু করছিল, নতুন নতুন আমল চালু করছিল। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত না, এদেরকে দেওয়া যাবে না। আল্লাহর নিষেধ। কার নিষেধ? হঠাৎ করে পর্দা পড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে দিয়েন না, এরা আপনার ওফাতের পর এরা মানুষের মাঝে বেদাত চালু করেছিল, শিরক চালু করেছিল, কুফরি চালু করেছে, এদেরকে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন জালজালা পয়দা হয়ে যাবে, আল্লাহ কাহার নাম ধারণ করবে, আল্লাহ গোসায় ফেটে পড়বে। এ বান্দা বান্দিরে, আমি আল্লাহকে রেখে তোরা আমার সঙ্গে শিরক করেছিস, শরিক করেছিস, তাদেরকে ভালো মন্দ উপকারের ব্যক্তি তোরা মনে করেছিলি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে ছেড়ে তোরা যাদের কাছে মাথা নত করেছিলি, যাদেরকে সেজদা করেছিলি, যাদের কাছে সাহায্য চেয়েছিলি, আল্লাহ কুদরতি জবান দিয়ে বলবে, যখন মানুষদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে, বলবে, দেখতো ওদেরকে ডাকে, তোদেরকে কোনো উপকার করতে পারে কিনা। কিয়ামতের ময়দানে আল্লাহ যারা মূর্তি পূজা করে,
পাথর পূজা করে তাদের হাজির করবে, বলবে যা যা দেখতো তোদের কোনো উপকার করতে পারে নাকি। এই জন্য প্রিয় দেশবাসী, মা ও বোনেরা, হাতে ধরি পায়ে ধরি, এই ভুল করেন না। লেখাপড়া করেন, কোরআন হাদিস পড়েন, কোথাও নাই। কিয়ামতের ময়দান এমন একটা দৃশ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যান, কিন্তু যারা আমার সাথে শিরক করছে, শরিক করছে, আমি আল্লাহকে বাদ দিয়ে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা না করে যারা মানুষকে সেজদা করেছে, কবরে সেজদা করেছে, ওখান থেকে অনেক কিছু চাইছে মানুষের কাছে, আমি যেটা দিতে পারি, যারা আমার সাথে শরিক করছে, শিরক করছে, ওদেরকে ব্যতি রেখে, ইয়া রাসূলুল্লাহ, যারা আমার সাথে শিরক করছে, শরিক করছে, তাদের জন্য যদি আপনি কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যায়, আপনার চোখ থেকে যদি রক্ত ঝরে, কশ্চিনকালে ওদেরকে আমি ক্ষমা করে দেব না। হাদিস শরীফের মধ্যে আছে, আপনি পাহাড় সমান গুনাহ নিয়ে উঠছেন, কিন্তু ওই গুনার মধ্যে একটা শিরক নাই। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে রহম দিয়ে আপনাকে জান্নাতবাসী করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে নবী, যারা আমার সাথে শিরক করছে, শরিক করছে, তাদেরকে ব্যতি রেখে যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তুমি যেটা জানো না, যে জানে তার থেকে জেনে নাও। পীরের মুরিদ নিতে হবে, পীর ধরতে হবে, না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, নবী শাফায়াত করবে না, এগুলো একদম কুফুরি কথা, কোথাও নাই। এরা ব্যবসা বাণিজ্য করার জন্যে মানুষদেরকে নানান রকমের মাজার বানায়, দরবার বানায় মানুষের থেকে টাকা পয়সাগুলো খাচ্ছে। এগুলো কিচ্ছু না যে পীরের মুরিদ নিতে হবে, পীর ধরতে হবে না। আপনি যারা জ্ঞানী মানুষ, যারা ভালো মানুষ, তাদের সহবতে বসেন, তাদের থেকে কোরআন হাদিস শেখেন, যেহেতু আপনি লেখাপড়া করেন নাই। তে আল্লাহ বলছে, তুমি যেটা জানো না, যে জানে তার থেকে জেনে নাও। মানে সহবত, মানে ভালো মানুষ যারা, একদম নির্ভেজাল মানুষ যারা, একদম খাস বান্দা, যার আমলের মধ্যে কোনো শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, ব্যভিচার নাই, মানে একদম নির্ভেজাল মানুষ যারা, আল্লাহর খাস বান্দা, তাদের সহবতে বসেন, তাদেরকে মহব্বত করেন, তাদেরকে ভালোবাসেন। যেটা জানেন না তার থেকে জেনে নেন। আপনার ওই মাজারে যেতে হবে, ওখানে উরুস করতে হবে, ওখানে মাজার বানাতে হবে, ওখানে সেজদা দিতে হবে, ওখানে গরু মান্নত করতে হবে, ওই ভণ্ড পীরের পায়ে সেজদা দিতে হবে। এগুলো সব কুফরি এবং শিরক। এগুলা কখনো আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে কাহার নাম ধারণ করবে, আল্লাহ গোসা হয়ে যাবে। হে নবী, যারা আমার সাথে শিরক করছে, শরিক করছে, অংশীদারিত্ব করছে, তার জন্য যদি আপনি কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যায়, চোখ থেকে যদি রক্ত ঝরে, আমি আল্লাহ কশ্চিনকালেও ওদেরকে ক্ষমা করে দিব না। তাই আসেন, আমরা কোরআন হাদিস বুঝে সুঝে অনেক আল্লাহর খাস বান্দার আমি জীবনে পড়ছি। বাংলাদেশে বিদেশে যত আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি আছে, তাদের আমি জীবনে পড়ছি। তারা জীবনের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। কোনো আল্লাহর খাস পিয়ারা বান্দা যারা, তারা কোনদিন ঢোল বাজা নাই, তারা কোনদিন লাভ ঝাপ করে নাই, তারা কখনো অশ্লীল এই যে যন্ত্রপাতি এগুলা করে নাই। তারা সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী করছে, তাদের আমলের মধ্যে কোনো শিরক নাই। অনেক লেখাপড়া করেছি, আল্লাহর মেহেরবানি। অনেক অলি বললেই যেন কেমন একটা হয়ে যায়। কি বলেন? আমাদের দেশের একটা ধারণা যে ওই মাজার বানাতে হবে, ওখানে উরুস করতে হবে, ওখানে সেজদা করতে হবে, পীরেক সেজদা করতে হবে, ওখানে মান্নত করতে হবে, এরাই মনে হয় আল্লাহর অলি। অলি মানে বন্ধু, অলি মানে বন্ধু। মানে আপনি কোরআনে আল্লাহ যেটা আদেশ করেছে ওটা যে মেনে চলে, আর যেটা নিষেধ করেছে ওটা যারা নিষেধ মনে করে, সে হলো আল্লাহর অলি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, নিজের হাত দিয়ে কামাই কার্য করে, পিতামাতার খেদমত করে, সবার সাথে ভালো আচরণ করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হারামের ধারের কাছে জানে, সেই তো আল্লাহর অলি। আপনি অলি খোঁজার জন্য কোথায় যাচ্ছেন? কোন দিক যাচ্ছেন টাকা পয়সা খরচ করে? আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে, এবং আল্লাহর সাথে শিরক করে না, কুফরি করে না, বেদাত করে না, পিতামাতার খেদমত করে, ছেলেমেয়ের হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে, প্রতিবেশীর হক আদায় করে, সবার সাথে ভালো আচরণ করেছে, এর সমান ভালো অলি আর কোথাও নাই। আপনি অলি খোঁজার জন্য কোথায় যাচ্ছেন টাকা পয়সা খরচ করে? কি বলেন? আর অলিকে তো আল্লাহ লুকিয়ে রাখছে, অলি তো চেনা যায় না। এই যে
বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ যখন মোনাফেকের আয়াত নাজিল হলো, মোনাফেক যখন চিহ্নিত হয়ে গেল, তখন রাসূল বলল তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। মানে অলিকে এটা চেনা যায় না। সৌদি আরবে কিন্তু এত অলি নাই, কি বলেন, যত অলি আমাদের দেশে। আর সৌদি আরব দেখেন মক্কা থেকে মদিনায় প্রায় 500-600 কিলো রাস্তায় একটা মাজারও নাই। কি ওই দেশে মনে হয় অলি নাই? কি কন, যত অলি আমাদের এই দেশে। কি বলেন, গাঁজা খাইতে খাইতে মরে গেছে, মাজার তুলে কয় যে এটা অলি। কি কন, বিভিন্ন নাম দিছে, মানে একটা টাকা পয়সা কামাই করার জন্য। আপনাদের হাতে ধরি পায়ে ধরি প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, প্রিয় মা বোনেরা, আমি অনুরোধ করি, এই যারা কিছু না হতে মান্যত করেন অমুক অমুক অলির মাজারে তমুক অলির, একদম হারাম, একদম হারাম, 1 কোটি বার হারাম। সূরা বাকারা 173 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, শুয়োরের অক্টগ্রস্ত মাংস আমি হারাম করে দিলাম, আর যারা গায়রুল্লাহর নামে মান্যত করে এটা খাওয়া হারাম। এগুলো কী করতেছেন আপনি? কি দেবে ওই মরা মানুষের কবর আপনাকে কি দেবে? আর সাদাকাতুত তারাদ্দুল বালা, কোনো বালা মুসিবতে পড়ে গেছেন, আপনি দান করেন, গরিব মিসকিন অসহায় মানুষকে দান করে দেন। এই যেটা আমি গরিবে দিলাম, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে, কঠিন বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দেবে। মান্যত তো এটা খুব একটা ভালো জিনিস না, মানে সাদগা করা, দান করা, এটাই হলো উত্তম। মান্যতটা মানে এমন কৃপণের কাছ থেকে আল্লাহ মালগুলো খুলে নেয়। আর এই যে মাজার কবরে তো 1 কোটি বার হারাম, এগুলো একদম হারাম, দেওয়া যাবে না। আপনি আল্লাহর কাছে মান্যত করবেন, আর সাদাকাতুত তারার বালা, আল্লাহ আমার এই বিপদ থেকে যদি আগেই দান করবেন, তারপরে দোয়া করবেন। কি বলেন, কিছু না হতেই অমুক মাজারে তুমুক মাজারে কই পাইছেন? তাই পাইছেন না গেলা। দেখেন এই মাজারগুলো যদি কিছু দিতে পারতো, তাহলে আপনার থেকে টাকা নিচ্ছে কেন? কি কন, ওখানে গেলে ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, মনের আশা পূরণ করে দিতে পারে, তাহলে ওখানে আপনি টাকা দিচ্ছেন কেন? ওই ওরস করার আগ দেয়া খালি কবে বাবা মাল দাও ওরস করবো, কিন্তু আসলেই কিছু দিতে পারে না, আপনার থেকে নিবে। ভুল বোঝেন কেন? মাথার মধ্যে তো মাল নাই। টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন, দেখেন সব উরুস, সব মাজার টাজার সব ব্যবসা বন্ধ হয়ে যাবে। একটা টাকা দেন না, দেখেন সব বন্ধ হয়ে যাবে। এরা টাকা কামাই করার জন্য কোটি কোটি টাকা কামাই করে, লক্ষ লক্ষ টাকা কামাই করে। এই যে মূর্খ মানুষদেরকে বিভিন্ন প্রলোভন দিয়া, যেখানে আসো অমুক পাওয়া যাবে তমুক পাওয়া যাবে, কিন্তু বোঝে না। কিন্তু আমাকেও বুঝাতে পারতেছে না আল্লাহর মেহেরবানি। ওখানে যদি দিতে পারে, তাহলে আমার বাড়ি থেকে নিয়ে যাওয়ার লোক, আমি ওখানে যাবো, আমাকে আরও টাকা পয়সা দিবে, যেহেতু আমি তো গুনাহগার, ওরা হলো আল্লাহর ওলি, আল্লাহ কোলেই তো দিয়ে দেয়। এগুলো একটা ধোঁকাবাজি। সূরা তওবার মধ্যে আল্লাহ বলেন যে এরা দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে, বাতিল পন্থায় এরা মানুষের টাকাগুলো। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরি, কিয়ামতের ময়দান এমন একটা দৃশ্য হয়ে যাবে। কার উপর ভরসা করে আমার মায়েরা, আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, কার উপর ভরসা করে আপনি নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, ইবাদত বন্দেগী ছেড়ে দিলেন, কবরে যায় সেজদা মারতেছেন, ওখানে মান্যত করতেছেন, ওখানে কি করতেছেন, এই ভণ্ড পীরের পায়ে সেজদাত পড়ে যাচ্ছেন, এটাই নাকি কাবা, নাউজুবিল্লাহি মিন জালিক। একদম হারাম, একদম হারাম। আমি অনেক লেখাপড়া করছি, অনেক ওলি আল্লাহদের জীবনে পড়ছি, ওরা এগুলো বন্ধ করার জন্য এই দেশে আসছিল। কোথায় পাইছেন? ইবাদত বন্দেগী ছাড়া কোনো আপনার কিয়ামতের ময়দানে কেউ কারো দিকেই তাকাবে না। কি বলেন? কিন্তু শুধু একটা হাদিস, মান তাসাব্বা বি কাওমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী, আল্লাহ রাসূল বলছে, যে জাতির অনুসরণ করবে, অনুকরণ করবে, মহব্বত রাখবে, ভালোবাসবে, তার সাথে তার হাসর হবে। লোকটা যদি মমিন হয়, লোকটা যদি ভালো হয়, আর মমিন ছাড়া তো কাউকে বন্ধু বানানি নিষেধ। মমিনের 8টা গুণ, কোন জায়গায় 10টা গুণ আছে। আর ভালো মানুষ হলো নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলেহীন। নবীদের কোনো পাপ নাই। আর সলেহীন বান্দা, যার আমলের মধ্যে শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, ব্যভিচার নাই, একদম নির্ভেজাল মানুষ, শুধু আল্লাহর কাছেই মাথা নত করে, শিরক করে না, বেদাত করে না, কুফরি করে না। আল্লাহ বলছে কুনু মা সাদিকিন, এই সত্যবাদীর সঙ্গে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে সুঝে, যারা আমরা ভুল করছি, কবরে মাজারে সেজদা করছি, মান্যত করছি, এই ভণ্ড পীরের পায়ে সেজদা করছি, নামাজ পড়ি নাই, আজ থেকে চ্যানেল দেখে আপনারা তওবা করে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কি চাওয়ার আপনার কাছে চান, আল্লাহর কাছে চাইতে কোনো কাকু লাগে না, আল্লাহর কাছে একাই চাওয়া যায়, কোনো হুজুর লাগে না, কোনো পীর লাগে না, কেউ লাগে না, আপনি যাই জানেন এটা বলেই ডাকলে আল্লাহ আপনার ডাক সাড়া দেবে। আপনি তো ধারণা করতেছেন হয়তো আল্লাহ হয়তো আমাকে চেনে না, ওই যে অমুক জায়গাত যে ওই অলি বা মাজারে যায় কয়া যে আল্লাহ যে আমি অমুক জায়গায় আছি, আল্লাহ মনে হয় একটু ঝাপসা দেখে, নাউজুবিল্লাহি মিন জালিক। ওই অলির থেকে 100 কোটি গুণ আল্লাহ আপনাকে বানাছে। আপনি কোথায় আছেন, আল্লাহ আমাকে ভালো চেনে, ভালো জানে। এই জন্যে আমরা সবসময়, আমরা যে যা জানি না, নামাজ কালাম দোয়া দরুদ জানি না, যারা জানে তার থেকে শিখে নেব,
জেনে নেব, কিন্তু আমরা কারোর কাছে মাথা নত করব না। আর ভালোবাসবো যারা একদম মমিন ব্যক্তি, যার আমলের মধ্যে কোনো শিরক নাই, বেদাত নাই, কুফুরি নাই, মানে একবার নির্ভেজাল, আমরা তাদেরকে ভালোবাসার জন্য চেষ্টা করব। এবং আমরা কোরআন হাদিস মেনে গভীর রাত্রে আপনি ওঠেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গভীর রাত্রে সবাই ঘুমিয়ে গেছেন, আপনি উঠলেন ওযু করে কয়েক রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে আপনি সেজদা দিয়া তওবা করে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার ফেরেশতারা, এত গভীর রাত্রে আমার বান্দাবান্দি ঘুমায় না, কি জন্য ওঠে এরকম কান্না করতেছে? ফেরেশতা বলে, আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে, আল্লাহ তোমার ভয়ে কাঁদতেছে। আল্লাহ বলে, জান্নাত কি দেখছে, জাহান্নাম কি দেখছে? বলে, দেখে নাই, আমাকে দেখছে। কয় না, কয় আলেম ওলামায়েদের থেকে শুনে কোরআন হাদিস পড়ে আল্লাহ তোমার ভয়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা যা তোরা সাক্ষী থাক, ওই বান্দা বান্দিকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তা না চাইয়া আপনি কার কাছে যায় চাচ্ছেন? কি বলেন, কিয়ামত পর্যন্ত যে যায় আপনি কোনো মাজারে ডাকেন, এক জাররা পরিমাণ উপকার করতে পারবেন না। এগুলো শুধু ধোঁকা আর ধোঁকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহি সমত দান করুক। আমরা যারা হয়তো ছোটোবেলায় লেখাপড়া করতে পারি নাই, আর যেহেতু আমরা অনেকেই এগুলো জানি না কোরআন হাদিস, যারা জানে, মসজিদের ইমাম আছে, এলাকার ভালো ভালো আলেম আছে, তার কাছে যে আপনি শিখবেন, ইসলামের বুনিয়াদগুলো শিক্ষা করবেন। কোনো দূরে দূরে আপনার অলি খোঁজার জন্য যাওয়া লাগবে না, গরু ছাগল কিচ্ছু নিয়ে যাওয়া লাগবে না। ওই অনুযায়ী আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর ভয় করবেন, ভালো হয়ে চলবেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সব জায়গায়, আমার অনেক চ্যানেলের মধ্যে আপনি কি আমল করবেন মা বোনেরা, এবং কখন কোন আমল করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে জিকির করবেন, সব দেওয়া আছে। যদি আমার চ্যানেলগুলো দেখতে পারেন একের পর এক, ইনশাআল্লাহ আপনি কখনো পথভ্রষ্ট হবেন না, অনেক অনেক কিছু আপনি শিখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।